16 বছরে এত পরিমাণ জুলুম হয়েছে, অনেকে বলতে বাধ্য হয়েছে, আয় আল্লাহ আর কতকাল জুলুম সহ্য করব। এত পরিমাণ জুলুম নির্যাতন হলো, ঘরের ভিতরে ঘুমাতে পারে না। গ্রাম অঞ্চলে খবর নিয়ে দেখেন, কবরস্থানে গিয়ে পর্যন্ত মানুষ ঘুমিয়েছে। নিরপরাধ মানুষের নামে একটার পর একটা মামলা দিয়েছে, ঠিক কিনা বলে? আল্লাহ জালেমদেরকে ছেড়ে দেয় নাই। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ এমন ভাবে টেনে উঠায় নিয়েছে, গরম ভাত ছিল, জালেমেরা খেয়ে যেতে পারে না, ঠিক কিনা বলে? তাহলে আজকের এই মাহফিল থেকে হিসাব মিলায় নেন। নবীজি যেমন যেমন বলেছে ওইরকম আমরা সব চোখে দেখতে পাচ্ছি। নিজেরে যদি আজকের মাহফিল থেকে সংশোধন করেন, আমার দেশটাকে যিনি আরো নতুন ভাবে সাজিয়ে দিয়ে আযাব গজব উঠায় নেবেন তিনি কে? আল্লাহ। তাহলে ৫ম নাম্বার শেষ। বাকি আছে আর কয়টা? 15টা বাকি আছে। কয়টা বাকি আছে? 15টা হাদিস শুনেন আর মিলান আর চিন্তা করেন রাসূল কোন জামানায় কয়ে গেছে। 6 নম্বরে নবীজি বলেছেন, এমন দৃশ্য দেখবা, হাত্তা ইয়াতাবাগান নাসু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে ক্ষমতার অহংকার দেখাবে, দাম্ভিকতা দেখাবে, মারামারি শুরু হয়ে যাবে। ঠিকটা একটু দুর্বল হয়েছে, কিন্তু দুই একজন যে কইছে একেবারে হক আদায় করে কইছে। মসজিদে মসজিদে দেখবেন ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, দাম্ভিকতা অহংকার হবে, ঠিক কিনা বলে? আমি মসজিদে এসে দেখছি ইমাম সাহেব তিনি আলহামদুলিল্লাহ সভাপতি সাহেবের বাসায় খাওয়া দাওয়া করেন। তো আমি জিজ্ঞাসা করলাম, মোতাল্লি সাহেব এটা কবে থেকে চলতেছে? কয় একেবারে শুরু থেকে চলতেছে। তো এটার বয়স হয়ে গেছে 55 বছরের উপরে। তো আলহামদুলিল্লাহ এইভাবে চলছে। মসজিদের ভিতরে যদি ইমামের সম্মান না থাকে, ওই ইমামের ইমামতি করার ভিতরে কি কোনো লাভ আছে? বলেন লাভ আছে? এখন একটু আপনারা হিসাব মিলায়া দেখেন, মাশাআল্লাহ খতিব সাহেব যিনি, ওনারও দাওয়াত থাকে প্রত্যেক সপ্তাহে, জুমাবারে উনি খাওয়া দাওয়া করেন। মাশাআল্লাহ, এরকম প্রয়োজন। ইমাম সাহেবকে একটু সম্মান দিবেন। আমাদের দেশে ইমামের সম্মান নেই। ইমাম সাহেব নামাজে একটু সেজদায় দেরি করলে মুরব্বীরা আগে গিয়া বলে যে হুজুর বয়স কত আপনার? আমার বয়স কিন্তু হুজুর চলতেছে 75 বছর। আপনার বয়স কত? ইমাম সাহেব কয় যে চাচা কি কোন, আমার বয়স আর কত, 30 বছর হয়েছে। কই 30 বছরে এমনি হাঁপায় গেছেন গা? সেজদায় যে গেছেন সুবহানা রাব্বিয়াল আলা আমিও কিন্তু 3 বার কইছি। আমি 3 বার কয়ে পরে খালি গুনছি, আপনি করেন কি? 1 থেকে নিয়ে 9 পর্যন্ত গুনছি, আপনি উঠেন না। সময়ের কি দাম নাই? আচ্ছা কোন ইমাম সাহেব যে এই নসিহতটা করছেন, এতে আপনার নামাজ হয়েছে? কোন নামাজ হয়েছে? ইমামের প্রতি যার বিশ্বাস এমন থাকবে, নবীজি বলেন তোর চেহারাটা গাধার মতো হয়ে যেত। আমায় আকশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা আল ইমাম আইয়ুহাউইল আল্লাহু রাসাহু রাসা হিমার, চেহারা গাধার মতো হয়ে যেত। শুধু নবীর উম্মত দেখে আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। এই শেওড়াপাড়ায় যদি 5টা লোকের চেহারা গাধার মতো হইতো, পুরা ঢাকা শহর ঠিক হয়ে যেত। যে শুনছি শেওড়াপাড়ায় বলে এমন হয়েছে, খবরদার ইমামের লগে বাড়াবাড়ি করিস না, ঠিক নেই? এবার যদি কেউ মুয়াজ্জিন সাহেবের লগে করে, মুয়াজ্জিন সাহেবরা হবে সবচেয়ে বড় গলাওয়ালা।
আতওয়ালু আনাক, আল্লাহর কাছে সবচেয়ে উঁচা গলাওয়ালা হবে, মুয়াজ্জিন শব্দকে সবচেয়ে উঁচু জায়গায় রাখবে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে ইমাম মুয়াজ্জিন সাহেবের লোকে খারাপ ব্যবহার চলবো? আর এখন আর খারাপ ব্যবহার বেশি দিন করবার পারবেন না। নতুন করে গ্যাজেট হয়ে গেছে। বিএনপি আয়োগ আর যারাই ক্ষমতা আয়োগ, এই গ্যাজেট কিন্তু সবাই বাস্তবায়ন করব, কারণ লোকের এটা দেখবার চায়। ঠিক কিনা কর? ক্ষমতায় যেই আসুক, ইমাম মুয়াজ্জিনদেরকে সামনে বেতন দেওয়া হবে নির্ধারণ করে, গ্রেড ভিত্তিক। মানুষে কইবার পারবো না যে ইমামতি করেন তো মানুষের বাদ খান, হিসাব নাই। আরে মিয়া, অফিসারের চাকরি করি আমি। আরে কথা কয় না, ঠিক নেই? কয় নাম্বারে আইছেন? মাশাআল্লাহ, 6টা শেষ হয়েছে নাকি? এবার 7 আসবে। একটুখানি কান লাগায় শুনতে থাকেন, কষ্ট পাইতেছেন মনে হয় আপনারা। 7 নম্বরে প্রিয় ভাইরা আমার, আজ থেকে 1500 বছর আগে নবীজি বললেন, লা ইয়াবকা বাইতুন মিনাল আরাবি ইল্লা দাখালাতুহু, সব ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে, রন্ধ্রে রন্ধ্রে ফিতনা ঢুকবে। আমার ঘরে, আপনার ঘরে ফিতনা ঢুকে যাবে। হিসাব মিলায়া দেখেন কি পরিমাণ ফিতনা ঢুকছে। 1 নাম্বার ফিতনা, আওয়াজ করে কোন আছে? এখনকার জমানায় ছোট ছোট বাচ্চাদেরকে মোবাইল না দিলে ভাতই খায় না। ঘরে ঘরে এখন অটিস্টিক বাচ্চা আছে। অনেকের বাচ্চা 5 বছর হয়ে গেছে, কথা বলে না। অনেকের বাচ্চা আছে অল্প 10, 15, 20টা ইংরেজি বলে, এর বাইরে কিছুই বলবার পারে না। অনেকের বাচ্চা আছে কানে কম শুনে, চোখে কম দেখে। এদেরকে আরবিতে বলে আতফালুল মুআওয়াকিন। দিন যাবে অটিস্টিক বাচ্চার সংখ্যা বাড়তেছে, এর কারণ হচ্ছে এই মোবাইল নামক ফিতনা। ঠিক কিনা বলে? আমি 15 বছর আগে একটা হাদিস পড়ছিলাম, নবীজির হাদিস। নবীজি বলছেন একটা ফিতনা আসবে, নাম হবে দোহায়মা। বলেন কি নাম? একটু সবাই আওয়াজ করে বলেন তো কি নাম? আজকে আবার গিয়া নাম রাখেন না যে হুজুর নিয়ত করে ফেলাইছি মাইয়া হইলে নাম রাখবো দোহায়মা। এটা একটা ফিতনার নাম। নবীজি যখন এই কথাটা বলছেন, সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছেন, আগে কোনোদিন শুনি নাই, এটা কেমন ফিতনা। নবীজি বললেন দোহায়মা নামক ফিতনা এসে লাতামাতুহু লাতমাতান, ঘরে ঘরে থাবড়াবে, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাবে। এখন একটু হিসাব করে দেখেন, মা নামাজ পড়তেছে, ছোট বাচ্চা মোবাইলের ভিতরে মিউজিক ছেড়ে রেখেছে, মিউজিক বাজতেছে, মা পাশে নামাজ পড়ে, রন্ধ্রে রন্ধ্রে এখন মিউজিক ঢুকে গেছে। মিউজিকের কারণে যিনি বড় বড় আযাব আর গজব দেন তিনি কে? এবার ঘরে ঘরে যে ফিতনা ঢুকছে, আরো কয়েকটা দেখাই। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? ফিতনার নাম হবে আন্নানা। এমন সব মহিলা বের হবে, সব টাকা আমারে দেওয়া লাগবে, মা বাপরে 1 টাকা তুমি দিতে পারবা না, এমন মহিলা এখন আছে না নাই? এরপরে দেখবেন মান্নান, কথায় কথায় খোটা দিবে, আমি দেখে তোমার ঘর করে খেয়ে গেলাম, অন্য মহিলা হইলে খাইতো না। এই কথা এখন মহিলারা কয় কি কয় না? কার কার স্ত্রী কয় একটু হাত তোলেন তো দেখি। 2 জনে দেখেন সব কিছু ভাঙা হাত তুলে ফেলেছে যে হুজুর যা হওয়ার হবে, সত্য বলতে কোনো বাধা নেই। তাহলে এরকম এখন মহিলারা কয় কি কয় না? এরপরে দেখবেন হান্নানা, এটা কেমন মহিলা? সারাদিন আপনি কষ্ট করে আসছেন অফিস থেকে, এসে বলছেন 1 গ্লাস পানি দিও তো বাচ্চার মা।
যখন নাম ধরে খালি বলছেন যে এক গ্লাস পানি দিও, এমন বেশকি দিছে, তোমারটা তুমি না খাও। আপনি শুই না কইছেন যে আরে না, পানি পিপাসাই লাগে না, একটু দুষ্টামি করছি তোমার সাথে। এরকম মহিলা এখন আছে না নাই? এরপরে দেখবেন কান্না। এটা কেমন মহিলা? আপনার ছায়া দেখলে ওনার কাজ বেড়ে যায়। সোফার মধ্যে গিয়ে বসছেন, কয় উঠেন। আপনি কই কি লিগে উঠবো? কয় যে সোফাটা এখন একটু, সোফার কাভারটা পরিষ্কার করবো, চেঞ্জ করবো। আপনি কইছেন ঠিক আছে, তাইলে খাটের মধ্যে গিয়ে বসি। ওইখান থেকে গিয়ে খাটের মধ্যে বসেন, 5 মিনিট যাইবার পারে না, উনি আবার ঝাড়ু নিয়ে আসছে। আপনি কইছেন কি কামটা কি? কয় না, খাটটা এখন ঝাড়ু দিতে হবে। আপনি চিন্তা করছেন আল্লাহ, আমার ছায়াই দেখতে পারে না, এরকম মহিলা এখন আসে না নাই? মা বোনরা মনে মনে চিন্তা করবো যে হুজুর পুরাই আমগো বিরুদ্ধে ওয়াজ করতেছে। রান্নাম আমরা, খাওয়াইলাম আমরা, হুজুরে পুরাই আমগো বিরুদ্ধে লেগে গেছে। আচ্ছা কোন তো দেখি যে কথাগুলা বলতেছি এটা সত্য কিনা। এরপরে দেখবেন হাদ্দা কাপ, কিছু একটা পছন্দ করে কিনা দিচ্ছেন, জামাটা দেখা মাত্র কইব কি আনছেন, এটা একটা কালার হইলো মরে যাবে কেমন হয়। ওই কালার মরে যাওয়ার আগে বহু জামাই মরে যায়, ঠিক নেই? অথচ আল্লাহর নবীর ঘরের খবর নেন। কেমন ছিলেন আমার আম্মা জানেরা? ফজরের নামাজ পড়ে নবীজি ঘরে আসতেন, এসে বলতেন ওগো স্ত্রীরা রে, ঘরের মধ্যে কি কোনো খাবার আছে? আম্মা জানেরা বলতেন ওগো নবীজি, ঘরের ভিতরে কোনো খাবার নাই, এক ঢোক পানি নবীজি খেতে পারে নাই, সামান্য খেজুর নবীজি পান নাই। মুখে হাসি নিয়ে বলেছে স্ত্রীরা রে, রোজা রেখে ফেললাম, না খেয়ে নবীজি সাহারিতে এক ঢোক পানি নবীজি খেতে পারে নাই, কষ্ট বুকে নিয়ে রোজা রেখে ফেলেছে। এত কষ্ট আমার নবী করলেন, যন্ত্রণাগুলো নবীজি সহ্য করলেন। নবীজি যদি একটা বার আল্লাহর কাছে বলতেন আল্লাহ কেন কষ্ট দিচ্ছে, খাবার দিয়ে উহুদ পাহাড় সমান খাবার আল্লাহ পাঠায় দিতেন। একবারের জন্য নবীজি খাবারের জন্য আল্লাহকে বলেন নাই, বারবার আল্লাহকে বলছেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। বারবার নবীজি উম্মত উম্মত বলেছেন। এজন্য উম্মতকে 3 বেলা যিনি খাবার দিয়ে ভালো রেখেছেন তিনি কে? এজন্য সবর করেন, মা বোনদেরকে বলি সবর করেন। পুরুষরা কি পরিমাণ কষ্ট করে আপনারা জানেন না। অনেক পুরুষ সহ্য করতে পারে না। যে পরিমাণ মা বোন হাতের ভিতরে রিং পরেন, আংটি পরেন, এর চাইতে বেশি সংখ্যক পুরুষ মানুষ হার্টের ভিতরে আংটি পরে, হার্টের ভিতরে রিং লাগায়। এটা আমার জরিপ না, মেডিকেল সায়েন্সের বর্তমান জরিপ। এত পরিমাণ কষ্ট এখন দিয়ে ফেলেছেন, পুরুষ সহ্য করতে পারে না। আপনি যদি আল্লাহরে ভালোবাসেন, স্বামীর কাছ থেকে দোয়া নেন, সুন্দর করে কথা বলেন। এও আর শোনার পরে কইব যে হুজুর কইলেই হয়েছে, এটা কি ফরজ? জামাইরে খেদমত করতে হবে, এটা ফরজ। আগের দিনে এই যে উনাগর দাদাগর যুগ জিগান, আর এমনও ঢাকায় গো, কিন্তু বউরা ভয় পায় ঢাকায় করে, জানেন এটা?
উনি মাথা লড়াইলো, সামনের কেউ কিন্তু মাথা লড়ায় নাই। কই হুজুর এখন বেটা বেটি একরকম, আগের দিনে ভয় পাইছে, এখন আর ভয় পায় না, এখন সমান সমান হয়ে গেছে। একটু হিসাব করে দেখেন, আমরা ঢাকা বড় হয়েছি ছোটকাল থেকে। আমরা ছোটকালে ঢাকায় তো দেখছি, আমার নানির বাড়িতে যখন গেছি, দাদির বাড়িতে যখন গেছি, ওইখানে দেখছি যখন অজু কইরা বের হইতো গামছাটা সুন্দর করে নিয়ে দাঁড়ায় থাকতো। এই যে দাঁড়ায় থাকছে, অজুর পানিটা মুছতে মুছতে আল্লাহকে বলছে, আল্লাহ আমার স্ত্রীরে তুমি ভালো রাখো। জোরে কোন আল্লাহু আকবার। এই মহব্বত এখন আর হয় না। কেন হয় না? কারণ আমাদের ভিতরে স্বামীর দিকে মহব্বত নিয়ে তাকাই না। যদি মহব্বত নিয়ে তাকান, স্বামী যদি আপনার উপরে খুশি হয়ে যায়, নিশ্চিতভাবে লিখে রাখেন, যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? 7 নাম্বারটা শেষ। 10টা হইতে বাকি আছে আর কয়টা? সময় তো যাইতেছে গা। আছে কাম কাজ নাই কালকা না? বেশিক্ষণ না, ইনশাল্লাহ তাড়াতাড়ি শেষ করবো। 8 নাম্বারটায় চলেন শোনাই। আছে বি একজনে কইছে, তাহলে আছে। এবার আমার লগে কোন কয় নাম্বারে যাবো? 8 নাম্বারটা শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ করেন, গাফলতি দেখবা এমন, হাত্তা তাকতুলা জারহু, প্রতিবেশী প্রতিবেশীকে মারবে, কাটবে, হত্যা পর্যন্ত করে ফেলবে। আছে? কথা কয় না? আছে। অথচ এই প্রতিবেশীর দাম ইসলাম কেমন দিছে? কাআন্নাহু ইউয়ারিসুহুম। এত বেশি নবীজি প্রতিবেশীর হকের কথা বলছেন, সাহাবায়ে কেরাম ভয়ে ছিলেন, না জানি কোন সময় নবীজি বলে যে এরাও তোমার ওয়ারিস সম্পদ দেওয়া লাগবে। এত পরিমাণ প্রতিবেশীর হকের কথা বলছেন। সেই প্রতিবেশী প্রতিবেশীরে মেরে ফেলবে, আখাহু, আপন ভাই ভাইকে মেরে ফেলবে সামান্য সম্পদের জন্য। যেই বড় ভাই আপনারে কোলে পিঠে নিয়ে বড় বানাইলো, গলায় জড়ায় কত ঘুমাইলেন, সেই ভাই ভাইকে মেরে ফেলবে। বড় ভাই কত আদর দিয়ে ছোট ভাইকে স্নেহ দিয়েছে, মায়া করেছে। 5 বছর আমি বিদেশ ছিলাম, যেই দিন যাচ্ছি পরিষ্কার এখনো আমার মনে আছে, ছোট ভাইটা উকি মেরে মেরে দেখতেছে, আর একটা বারের জন্য ভাইটারে কি দেখতে পারে নাকি? যেই দিন ফিরে আসলাম 5 বছর পরে, আমার ভাই এমন ভাবে জড়া ধরল, আমারে আর ছাড়ে না। ফুপা ফুপা বুকে মাথা রেখে কাঁদতেছে। আমার বুঝে চলে আসছে, আল্লাহ, ভাইয়ের মতো আপন হয় না। এই ভাইকে যদি মেরে ফেলা হয়, বুঝে নিবেন অনেক বড় আযাব গজব যিনি দিবেন তিনি কে? সমাজের ভিতরে এখন এগুলা হয়নি ভাই, হইতেছে। 8 নাম্বারটা শেষ অংশটা শোনেন। আবার এর গায়ে পর্যন্ত সন্তান হাত উঠাবে। ও যুবক, তোমাদেরকে বলি, কত যুবক বাপের গিয়ে বলে তোমার কাছ থেকে কি পেলাম, এই কথাটা যখন বলো,
বাপের কলিজাটা ভেঙে চুরমার হয়ে যায়। বাপ আকাশের দিকে তাকায় মনে করে, আল্লাহ কতদিন রিকশায় উঠি নাই, হেঁটে হেঁটে আসছি, গা ভিজে গিয়েছে, শুধুমাত্র সন্তানটার জন্য কষ্ট করলাম। কেমনে আবার ছেলে বলল তোমার জন্য কিছু করি নাই? কেমনে ছেলে বলল ছেলের জন্য কিছু দেই নাই? নিজের জামা পুরান হয়ে গেছে কিনে নাই, জুতা ছিঁড়ে গেছে নেই নাই, সন্তান রে বুঝতে দেই নাই। সেই সন্তান যদি বলে কি পেলাম, বিশ্বাস করেন যিনি আপনার উপরে বেজার হয়ে যাবেন তিনি কে? এই গত 2 বছর আগে একটা দৃশ্য দেখছি আমরা, কোন জায়গা থেকে জানি মায়ের গোয়ালঘর থেকে উদ্ধার করছে, জেলার নাম না বললাম তো। গোয়ালঘর থেকে পুলিশ গিয়ে মায়ের উদ্ধার করে আনছে। মা ডারে ডাইকে জিজ্ঞাসা করতেছে, মা আপনার মনে কি কোনো কষ্ট আছে? ছেলে যে আপনার গোয়াল ঘরে রাখছে, আপনার মনে কি কষ্ট আছে? মা কয়, না বাজান, আমার মনে কোনো কষ্ট নাই। তো ছোট্ট একটা কথা আমার আছে, আমি ছোট্ট পেটের ভিতরে আমি আমার কলিজার টুকরা সন্তানরে জায়গা দিছি। আমি আমার কলিজাটারে ছোট্ট পেটের ভিতরে জায়গা দিলাম। এত বড় বাড়ি আমি মায়ের জায়গা হয় না, একটা খাটে থাকতে পারলাম না। এই ছোট্ট কথা ছাড়া মায়ের কোনো বদদোয়া নাই। ঢাকা শহরে যারা আছেন, মা অনেক দূরে আছে, ফোন দিয়া মায়ের কাছ থেকে দোয়া নিবেন, বাপের কাছ থেকে দোয়া নিবেন। মা বাপ যদি খুশি হয়ে যায়, যিনি মাফ করে দিবেন তিনি কি? আসতেছে শবে বরাত, লাইলাতুন নিসফে মিন শাবান, এটা 9 নাম্বার হাদিস হিসাবে শোনেন। মনোযোগ আছে তো সবার? এই যে খুব একটা দিল নরম একটা সুন্দর মনোযোগ আছে, এখানে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হচ্ছে। জোরে করে আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার যারা বসলেন, সবে বরাতে আল্লাহ মাফ করবে না কিছু লোকের। থাক মুরব্বী বল, ও ভিতরে আসেন, আসেন, এইখানে লাগলে এখানে আসেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, মুরব্বী আসেন। আরে ওয়াজ আমরা ওয়াজ বাইরের কিছু নাই, মাশাআল্লাহ। এনে ঠিক আছে তো ভাইরা? মাশাআল্লাহ, মুরব্বী মানুষ কষ্ট করে খিলিয়ে দাঁড়ায় থাকবে, একটা সুন্দর করে আয়, মাশাআল্লাহ, সুন্দর করে একের কাছাকাছি বানাবো, মাশাআল্লাহ। আমার বাপের বয়সী মানুষ, একটা লোকেরও আল্লাহ রসুল হইলে একটা লোকেরও দাঁড়ায় থাকতে দিত না, কইতো কাছাকাছি এসে বসে। তো আমরা তো রসুলরে পাই নাই। রসুলের সামনে একটা রাখাল আসছে, রসুল বললেন কাররিব, আরো নিকটে আসেন। রাখাল অবাক হয়ে গেছে, দুনিয়ার কেউ কোনোদিন ডাইকে আদর করে নাই, এত সুন্দর মানুষটা আমার আদর করে ডাকতেছে। নবীজি বললেন আরো কাছে আসেন, আরো কাছে আসো। এই কাছে আসো বলতে বলতে কালেমা পড়ে রাখাল মুসলমান হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। ইসলাম এমনি আসে নাই। 9 নাম্বার হাদিসটা বলতেছিলাম, আল্লাহ মাফ করবে না যে লোকটা শিরক করবে, মুশরিক। কবরের কাছে কিছু চাওয়া যাব? সবাই কয় না, যাইব? কোন বাবার কাছে, পীরের কাছে, জিন্দা মুর্দা কোন হুজুরের কাছে, কারো কাছে কিচ্ছু চাওয়া যাবে না। চাবেন কার কাছে?
এই যে এখানে শালি আছে, উনি বড় একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, বাগদাদ থেকে আসছেন। উনি এইখানে ঘুমায় আছেন, উনি চাইতেন কার কাছে? এই যে ওনারা আমরা বলি যে উনি আল্লাহর ওলি ছিলেন। উনি ওলি হইছেন এমনি না, চায়া চায়া ওলি হইছেন কার কাছে? আল্লাহর কাছে চান আমার ভাইরা। 2 নম্বর মুশাহিদ, হিংসা যারা করবে এমন লোকদেরকে শাবানের মধ্যরাতেও যিনি মাফ করবেন না তিনি কে? তাহলে হুজুর হিংসা নাই আবার কার? সবারই তো কিছু না কিছু হিংসা আছে। তাহলে হুজুর বাঁচবো কেমনে? যার লেগে হিংসা লাগবো সাথে সাথে একটু দোয়া করে দিবেন, আল্লাহ তার জন্য তো আমার দোয়ার শেষ নাই। 5 তলা বাড়ি দিছ, সন্তান একজন আমেরিকায় থাকে, একজন সৌদি আরব থাকে, টাকার অভাব নাই, আল্লাহ তুমি আরো দাও। যখন আপনি এটা বলবেন, ফেরেশতারা বলবে আল্লাহ এত ভালো মন, এই লোকটারে তুমি আরো বেশি দিয়ে দাও। জোরে কর আল্লাহু আকবার। মাফ করবে না আকুল লিওয়ালিদাই, পিতামাতার সাথে দুর্ব্যবহার যে সন্তান করবে, ধমক মেরে জারি মেরে কথা বলবে, ঘাড় মোটা করে, চোখ বড় করে, ঠোঁট কামড়ায়া বাপকে যদি কথা বলেন, মায়েরে যদি কথা বলেন, ধাক্কা মারেন, বিশ্বাস করেন সবে কদর, সবে বরাত সব আসবে, গোটা রমজান চলে যাবে, আপনার মাফ নাই। মা যদি দোয়া করে মাফ করে দেয়, বাপ যদি দোয়া করে মাফ করে দেয়, যিনি আপনারে আপন বানায় নিবেন তিনি কে? এজন্য আজকে থেকে হিসাব করেন, সোজা হইবেন। পারবেন না ভাই? 10 নম্বর হাদিসটা শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত্তা ইয়াসুদা কুল্লা কবিলাতিন মুনাফিকুহা, অলিতে গলিতে মুনাফিকরা নেতা হয়ে যাবে। এমন নেতা এখন অলিতে গলিতে আসে না। আমার মনে হয় এটা যেই রকম স্পিরিট নিয়ে বলছেন, ওই রকম স্পিরিট নিয়ে আমরা মাথা দিয়ে কাজে লাগাই না। আজকে থেকে যদি আমরা চাই যে আমার জমিনটা চলবে নামাজিদেরকে দিয়ে, দেখবেন অটোমেটিক্যালি নেতারা সব নামাজি হয়ে যাবে। ঠিক কিন্তু কইলেন না, ঠিক করে কোন ঠিক নেই। অনেকে মনে হয় আমার এই কথাটা পছন্দ করবার পারেন না, যদি পছন্দ নাও করেন এই কথা শুনবার লাগবো আপনার। ঠিক নি? ঠিক নি? যে নেতার নামাজ নাই ওই নেতা সবার নেতা হলো, আমি মুসলমানের নেতা হতে পারে না। যতই নেতার পিছনে আপনি স্লোগান দেন, নেতা তোমার ভয় নাই, এরপরে কি কদিন পরে নেতারে গিয়ে কইছেন নেতা পটটা দিয়া ফেলান আমারে। কোন পটটা তোর লাগবে? কয় বাজার কমিটির পটটা। কয় না না, তুই বাজার খায় ফেলাবি, তোরে বাজার কমিটির পদ দিবার পারবো না, বাজার কমিটির পদ দিয়া ফেলাইছি। সঙ্গে সঙ্গে কর্মী আটে আর কয় হায় হায় রে, নেতা তোর দরকার নাই, তোর সাথে আর আমি নাই। এরকম লোক আছে না নাই? আজকে থেকে শুধরায় যান, আমার নেতা হবে নামাজি। 55 বছর বাংলাদেশে, আচ্ছা একজন ভাই যাচ্ছে, উনি যাইয়েই আসবে ইনশাল্লাহ। না না আসবো, আপনি ইনশাল্লাহ লেখা রাখেন, উনি ফিরাইব। উনি মাহফিল কর্তৃপক্ষ, খিচুড়ি না খিচুড়ি কমো না, আজকে কমো তাবারও কি কম, এটা একজন দুইজনের খাওয়া।
এই যে এতগুলা মানুষ হয়েছেন সবাই মিল্লা খাইলে এটার মধ্যে বরকত দিব কে? এতটি মানুষের খাওয়াতে পারবেন আপনি? আমি পারবো? আরে না মেয়া, দেখলি তো ডরাই যাবো। এতগুলেন মানুষ আছে, কিন্তু এই মানুষগুলার আল্লাহ ঠিকই খাওয়াবে, বরকতের খানা। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কয় নাম্বার? 10 নাম্বার হাদিস শুনাইলাম নাকি? এবার 11 নাম্বারটা শুনেন, গাফলতি কাকে বলে। 11 নম্বরে নবীজি বলেন, ইল্লা আলা হুসানাতিন মিনান নাস, আমানতদার ব্যক্তি পাওয়া যাবে না 100 জনের ভিতরে। খুঁজলে আমার কাছে মনে হয় 10 জন লোক আমানতদার পাওয়া যায় না। এক সময় এজেন্ট ব্যাংকিং ছিল না, জায়গায় জায়গায় এটিএম বুথ ছিল না, একজন আরেকজনের কাছে গিয়ে টাকা জমা রাখতেন, আবার সময় মতো চাওয়া মাত্র আমানতদার ব্যক্তি ফিরায় দিতে। এরকম এখন আসেনি? যদি আপনি খালি রাইখা আসেন, মনে করেন শুক্রবার, কিছু করার নাই, ঠিক আছে না, উনি অনেক মুরব্বী মানুষ, তারপরে লম্বা সময় বসে শুনছে, অসুস্থ মানুষ, এরপরও শুনে গেছে, আল্লাহ ওনারে হায়াতে তয়্যিবা দান করে দেন, পরে না আমি। আমরা কত নাম্বারে আছি? 11 নাম্বার। জোরে কন কত? 11 নাম্বারের পরে এবার চলেন 12 নাম্বারে যে। মনোযোগ আছে তো সবাই? 12 নাম্বারে পেয়ারা হাবিব বলেন, এমন সময় আসবে হাত্তা তুরাল আরদু দামান ওয়া ইয়াকুনাল ইসলামু গরীবা, জায়গায় জায়গায় মুসলমানেরা মার খাবে, রক্ত ঝরবে। আজকের দুনিয়ার ভিতরে 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে, 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। শরণার্থী ক্যাম্পের ভিতরে মুসলমানেরা ঘুমায়, এমন মুসলমান 20 কোটি। সারা দুনিয়ার ভিতরে 2 কোটি মুসলমানের বুকের মধ্যে গুলি লাগতেছে, হাতটা মুসলমানের গুলি লেগে জাজরা হয়ে গেছে, বুক জাজরা হয়ে গেছে, পা জাজরা হয়ে গেছে। দুনিয়া জোড়া মুসলমানের রক্ত ঝরতেছে। অচিরেই যিনি সারা দুনিয়ার ভিতরে মুসলমানদেরকে বিজয়ী বানায় দিবেন, তিনি কে? 12 নাম্বারটা শেষ। এবার কত নাম্বার? নবীজি বলছেন, আকরু দারিল মুমিনিন, মুসলমানের আবাসস্থল ঠিক হবে, আবার জর্ডান দাঁড়াবে, সিরিয়া দাঁড়ায় যাবে, ফিলিস্তিন আবার যারা যাবে, লেবানন দাঁড়ায় যাবে। মুসলমানদেরকে এক রাতের ভিতরে যিনি ঐক্যবদ্ধ বানায় দিবেন, তিনি কি? সময় আসতেছে মুসলমান, এখনো নিজের ঐক্যের বাইরে রাখার সুযোগ নেই। ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলেন, কাজাসাদিন ওয়াহিদ। আমার আর অন্য মুসলমানের সাথে সম্পর্ক একটা দেহ, একটা শরীরের মতো। আমার এই দেহের ভিতরে আঘাত লাগলে গোটা দেহ যেমন জ্বলে উঠবে, জ্বর আসলে যেমন সারা দেহটা ক্লান্ত হয়ে যায়, যেই প্রান্তে মুসলমান মার খাক না কেন, আমি মুসলমান, আমার গোটা দেহের ভিতরে ওই মুসলমানের জন্য মায়া লাগতে হবে, ঠিক কিনা বলে? এবার 13 নাম্বার হাদিস শোনেন। কত নাম্বার? মাশাআল্লাহ। আমরা আর কয়েকটা মিনিট, কষ্ট হচ্ছে আপনাদের? আমি দেখতেছি একটা লোকের ভিতরে অমনোযোগিতা নাই, গাফলতি নাই, আর জানি কি অবহেলা নাই, অমনোযোগী হয় নাই।
এবার সবাই বলেন তো কত নাম্বারটা শুনবেন? 13 নম্বরে নবীজি বললেন হাত্তা তাকসুরা জালাজিল, বারবার ভূমিকম্প হবে। 24 ঘন্টার ভিতরে সারা দুনিয়ার ভিতরে 94 বার ভূমিকম্প হয়েছে। আমার ঢাকা শহরে বারবার ভূমিকম্প শুরু হয়ে গেছিল, ঢাকা শহর ফাঁকা হওয়া শুরু হয়ে গেছিল, ঠিক নেই? আরে আমার নিজের স্ত্রী তার বাবার বাড়ি চলে গেছে, তা আমি কই যে জায়গায় গেছো ওই জায়গায় ভূমিকম্প ধরবো না? কোন ঢাকার থেকে তো বাইরে। আম্মা বলতেছে যে বাজান যেমনে হোক নানির বাড়ি দিয়ে। আমি কই আমার মাহফিল আছে, আমি কেমনে কি করবো? পরে আব্বাই খুব করে বুঝাইলো যে ভূমিকম্প ধরলে তো সব জায়গায় ধরতে পারে, আসো আল্লাহরে ডাকি, আল্লাহ ঠিকই এখানে হেফাজত করবে। আচ্ছা কোন তো দেখি, এই যে ভূমিকম্প যদি ঢাকা শহরকে চাপ মারে, যাওয়ার কোন জায়গা আছে? থাক, ঠিক আছে, এই তো হইছে, মাশাআল্লাহ। ঢাকা শহরবাসী যাওয়ার জায়গা আছে? একটু তাকায় দেখেন, 1 ফুট জায়গা কেউ ছাড়েনি। দেখছেন বিল্ডিং যেমনে যেমনে লাগানি, সেজদায় যে পড়বো একটার উপরে একটার উপরে সেজদায় পড়ে থাকবে। রেস্কিউ করার কোন সুযোগ ঢাকা শহরের ভিতরে নেই। প্রিয় ঢাকা শহরবাসী, এই জায়গাটা টিকে আছে কেন জানেন? অলিতে গলিতে অসংখ্য মসজিদ আছে, টেকটনিক প্লেট নিচ থেকে সইরা গেছে একেবারে। যেভাবে আফটার শক শুরু হয়েছিল, সব বিশেষজ্ঞরা বলেছিল 9 মাত্রার ভূমিকম্প আসতেছে। আল্লাহ আরেকটা বার সুযোগ দিছে, গোলাম আয় আমার দিকে ফিরে আয়। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন, প্রত্যেক বছরে একবার অথবা 2 বার তোদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেই। সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন, এরপরেও তোমরা তাওবা করো না, আমি আল্লাহর দিকে আসো না। ও ঢাকাবাসী, আল্লাহর দিকে আসেন, তাওবা করেন, নামাজ পড়েন। আযাব গজব যিনি আমার আপনার থেকে উঠায় নিবেন তিনি কে? কত নাম্বারটা শেষ? এবার 14 নম্বরে যাই, চলে। নবীজি বলেন ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। এটা মিলছে? না না, না মিললে আপনি দাঁড়ায় যাবেন মাঝখান থেকে, কই হুজুর এটা মিলে নাই তো। আমগো ঢাকা শহরের পোলাপান এখন আধুনিক যারা, ওরা এখন বুড়ু প্লাক করে। নাউজুবিল্লাহ কইছে 3-4 জন পোলাপান। আপনারা কি করেন? ঠিক নেই? এইটা আমি দেখছি আরো 15 বছর আগে মিশরে। চুল কাটতে গেছি, বেটা আমারে কয় খালি কি চুলই কাটবা? আমি কই হ্যাঁ চুলই তো কাটবো। কে এটা একটু কাটবা না, বুড়োটা একটু ছোট করে দিই, সুন্দর করে দিই। আমি চিন্তা করলাম কয় কি, পুরুষ হয়ে আবার বুড়ো কাটে কেমনে? এখন আপনি বাংলাদেশে দেখবেন ছেলেদের পার্লার যেগুলো আছে না, এই পার্লার গুলোর ভিতরে এখন ছেলেরা গিয়ে টিকটক করতে হবে। তো এই টিকটকের জন্য ছেলেরা এখন বুড়োটারে সুন্দর করে রাখে, কানের ভিতরে দুল লাগায়। আচ্ছা কানের ভিতরে দুল লাগানো বেটিগো কাম না বেটাগো কাম? হাতের ভিতরে চুড়ি লাগানি বেটাগো কাম না বেটিগো কাম? দেখবেন এগুলা সব আমাদের ছেলেপেলের ভিতরে আসছে। এখন আবার পোলাপানে দেখবেন বাবরি চুল রাখে। তো বাপে জিজ্ঞাসা করে কিরে এত বড় রাখছস কে? সুন্নত তো বুঝবা কিছু তুমি? হুজুরে জিগাই দেখো।
সুন্নত আছে, বাবরি রাখছে। কয়দিন পরে আবার স্টাইল করে ভিতরে একটা ব্যান্ড দিছে। বাপে কই কি রে, এইটা কোনটা? বাবরি রাখছ, সুন্নত করছস, ঠিক আছে ভালো, তো ব্যান্ড দিছস কেনা? ওই যে ব্যান্ড দিছি, এটা হচ্ছে ওই যে চুলটি বেঁকা জায়গা তো সোজা করার লেগে দিছি। এরকম আছে রে ভাই, কোন আছে? আজকে থেকে নিজের ছেলেরে হাত ধরে বোঝান, মাইট দিয়ে না। যখন বাবরি চুল রেখে ফেলাইব, মাইট দিলে আর লাভ হবে না। আদর করে মহব্বত দিয়ে একটু বোঝান, নিজের মেয়েটাকে বোঝান, ছেলে মেয়েদেরকে মহব্বত নিয়ে বোঝান। লোকমান আলাইহিস সালাম যেভাবে বোঝায়, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আদর করে মহব্বত দিয়ে মায়া দিয়ে বোঝান। ছেলেরা মেয়ে হয়ে যাচ্ছে, মেয়েরা ছেলে হয়ে যাচ্ছে। গেঞ্জি পরে, ট্রাউজার পরে এখন মেয়েরা বাইরে বের হয়, ঠিক নেই? ঠিক তো কইলেন না? ঠিক নেই? অধিকাংশ মেয়েরা দেখবেন টাকনুর উপরে পড়ে, যাই পরে টাকনুর উপরে। ছেলেরা দেখবেন অধিকাংশ টাকনুর নিচে পড়ে। এটাও একটা ভয়াবহ আলামত আমাদের সমাজের ভিতরে এখন ঢুকে গেছে, ঠিক কিনা বল? কয় নাম্বার পর্যন্ত গেছে? আর মাত্র 6টা বাকি আছে। 15 নম্বরে প্রিয় ভাইরা আমার, একটু রাত হয়ে গেছে এই জন্য দুঃখিত। রাত কিন্তু আমি বানাইনি, আমি কিন্তু অনেক আগে আইছি। আপনারা না দিলে আমি কি জোর করে আইবার পারবো? রমজান ভাইরা আমার আনে নাই, খাতির জমায় খানা পিনা খাওয়ায়া বয়া থুইছে যে হুজুর একটু বল। তা আমি সুন্দর করে বসেছিলাম। এবার 15 নাম্বারটা শোনেন। এই পৃথিবীর শেষ জামানার গল্পগুলা মাহফিলে বলা বন্ধ হয়ে গেছে। এই জন্য আজকের মাহফিল থেকে আমি শুধু এই বিষয়ের উপরে কথা বললাম। কি পরিমাণ গাফলতি আমরা করে যাচ্ছি। 15 নাম্বার, নবীজি আমাদেরকে সতর্ক করে গেছেন। নবীজি আমাদেরকে জানায় গেলেন এমন একটা মহামারী আসবে, কাকুআসিল গনাম, ঠান্ডা জনিত মহামারী আসবে। এই পৃথিবীতে অনেক মহামারী আসছে, তাউন আমওয়াস আসছে। হাজার হাজার সাহাবী জর্ডানের মাটিতে ঘুমায় আছে, সেখানে তাউন আমওয়াস নামে মহামারী আসছিল। এক সময় বাংলাদেশে কলেরা হইতো, বসন্ত হইতো, ঠিক নেই? দেখছেন না আপনারা? এই যে মুরব্বী যারা আছে সবাই দেখছে। এই উনার আম্মার হয়েছে, অনেক আত্মীয় স্বজন কলেরাতে মারা গেছে, এরকম হয়েছে না ভাই? কিন্তু ঠান্ডা জনিত মহামারী করোনা আসবে নবীজি ১৫০০ বছর আগে বলে গেলেন। 2020-এর আগে যারা দুনিয়া থেকে চলে গেছে ঠান্ডা জনিত মহামারী দেখে নাই। আমি আপনি ঠান্ডা জনিত মহামারী দেখলাম। এই মহামারীর পরে কত নাম্বার? 15 শেষ, 16 নাম্বার। এখন কত নাম্বার? মহামারীর পরে জমিনের ভিতরে বড় ধরনের একটা যুদ্ধ লেগে যাবে। আজ আমরা দেখতেছি সারা বিশ্বের ভিতরে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগার দ্বার প্রান্তে। ঘরের ভিতরে কোরআন আসতেছে। এই সময়ে ইসলাম নিয়ে থাকেন, আগামীর পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দিবে। শুধুমাত্র বাঁচতে পারবেন ঈমান নিয়ে যদি থাকেন, যিনি বাঁচায় দিবেন তিনি কে? 17 নাম্বারটা শোনেন প্রিয় ভাইয়েরা আমার, যারা আমার সামনে এই মুহূর্তে বসছেন। 17 নাম্বারে নবীজি সতর্ক করে গেছেন,
আমাকে আপনাকে সবাইকে নবীজি বলে গেছেন এমন সময় আসবে তোমরা দেখবা জুতার ফিতা পর্যন্ত কথা বলবে। না থাক থাক, অসুবিধা নেই, থাকুক, একটু পরে ইনশাল্লাহ সবারে বসায় দেবো আমরা। আর 20টা মিনিট, 20টা মিনিটও লাগবে না, 17 নাম্বার আইছে না, আর 3-4টা মিনিট ধরে। তাহলে ভাইয়ের নাম রমজান ভাই কই? ও এটা মোশারফ ভাই, ঠিক আছে। ওই মোশারফ ভাই, আবিদ ভাই আর রমজান ভাই এরা মিল্লা ইনশাল্লাহ সুন্দর করে ডিস্ট্রিবিউট করবে। এরপর আমরা ছোট একটা মোনাজাত দিয়ে আমরা বাড়ির যাবো, ঠিক আছে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। তাইলে এবার একটু কন্ত দেখি, কি জানি বলতেছিলাম হাদিসটা। মাশাআল্লাহ, এই লোক একের লোক, মাশাআল্লাহ, মেধাবী শ্রোতা। কি নাম ভাই? কামরুজ্জামান ভাই। আচ্ছা, জুতার ফিতা কথা বলবে। কার কার হাতে ঘড়ি আছে? স্মার্ট ওয়াচ দেখি। না না, কোনো অসুবিধা নেই। কার কার আছে হাত তুলেন, ঘরে আছে হাত তুলেন, অসুবিধা নেই। আচ্ছা, এবার একটু হাতগুলো নামান। স্মার্ট ওয়াচ যে কথা বলবে, এটা আমি যখন মিশর গেলাম, আমার আবার আগে থেকে একটা কিউরিসিটি ছিল, সামনের পৃথিবী কি হবে এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করা। তো মিশরে গিয়ে আমি এমনি ইউটিউবে সার্চ করলাম, সাইবার ক্যাফেতে গিয়ে, ওই সময় নিজের কোনো ল্যাপটপ নাই, এত ল্যাপটপের যুগ না। সাইবার ক্যাফেতে গিয়ে সার্চ করলাম যে আগামীর 2020 সনে পৃথিবীর মোবাইলের আপডেট ভার্সন কেমন হবে। তখন দেখলাম যে হাতের মধ্যে একটা ঘড়ি লাগায় রাখছে, ওইটা দিয়ে কথা চলতেছে। অথচ সেই যুগে মোবাইল ছিল 6600। 6600 যুগ, মনে আছে আপনাদের? এইরকম মোটা একটা সেট ছিল, ক্যামেরার দিকে মোটা, নিচের দিকে চিকন, মনে আছে? এই মোবাইলটা নিয়ে মিশর গেছি আমি। এটা দিয়ে কোনো কিছু ব্রাউজ করা যায় না তেমন। আমাদের সাইবার ক্যাফে দেওয়া ছিল মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, ওইখানে গিয়ে এটা দেখলাম যে সামনের পৃথিবীতে মোবাইল তো আধুনিক হবে, গড়ির ভিতরে মোবাইল আসবে। আল্লাহর নবী 1450 বছর আগে বলে গেলেন জুতার ফিতা কথা বলবে। এডিডাস অলরেডি টার্গেট নিয়েছে, জুতা দিয়ে কথা বলাবে সিকিউরিটির জন্য। জুতার ভিতরে এমন ডিভাইস তারা ফিট করে দিবে, সংকেত দিবে, কথা বলবে। অলরেডি কিছুদিনের ভিতরে এটা বাজারজাত হবে। তার মানে নবীজি যেমন বলে গেছেন, স্বচক্ষে আমরা সব দেখতে পাচ্ছি, ঠিক কিনা বলে? 17 নম্বর শেষ। 18 নম্বরে নবীজি বলেন এমন সময় আসবে তোমরা দেখবা, আমার নবী সতর্ক করে গিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর আগে জানায় গেলেন। নবীজি বললেন হাত্তা ইউবাদাল ইলমকে উঠানো হবে, আলেমদেরকে উঠানোর মধ্য দিয়ে এই 2025 সনে কত বড় বড় আলেম চলে গেছে আমাদের মতো জাহেল গুলারে রেখে। কত বড় বড় আলেম চলে গেলেন, আমাদের মতো জাহেলরা চলে গেছে, জাহেল গুলো রয়ে গেছে, আলেমরা চলে গেছে। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন। উনার মতো এমন একজন মুফাসসিরে কোরআন আমার মনে হয় যুগ চলে গেল আর খুঁজে পাওয়া যাবে না। যে দরদ নিয়ে উনি কথাগুলো বলতেন, যা বলে গেছেন এখন মিলায়া দেখেন, সব পাই টু পাই মিলে গেছে, ঠিক কিনা বলেন? 18 নম্বর শেষ। এবার কয় নাম্বার? 19 নম্বর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন সময় আসবে তোমরা দেখবা, ইয়াকুনু ফি আখির হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন, উপর থেকে পাথর বৃষ্টি হবে,
এখনো হয় নাই। তবে বর্তমান নাসা বলছে অচিরেই পৃথিবীর দিকে পাথর বৃষ্টি বর্ষিত হবে। এই পৃথিবী তার উর্বরতা হারায় ফেলবে, দুর্ভিক্ষ নেমে আসবে। আমার ভাইরা, আল্লাহর আযাব আর গজবের আগে মালিককে ডাকে, ডাকার মতো যদি ডাকে, তাওবা যদি করেন, আল্লাহর দিকে যদি ফিরে আসেন, আযাব গজব যিনি উঠায় নিবেন তিনি কে? আর বাকি আছে কয়টা ভাই? শেষ 20 নম্বরটা বাকি আছে। এত লম্বা সময় আমার ইচ্ছা ছিল না, কিন্তু আসলে ঢাকা শহরের লোকদেরকে কই পাই কম। আপনারা অত্যন্ত ব্যস্ত মানুষ, এই ব্যস্ততার ভিতরে এই সময়টুকু আপনারা দিয়েছেন। আজকে সব জেলাকে একত্রে আমি মাহফিল শোনাচ্ছি। ছুটির দিন দেখে সবাই আসতে পেরেছেন, বসতে পেরেছেন, আমার কাছেও ভালো লাগতেছে। এতগুলো মানুষকে নিয়ে প্রতি রাতেই তো আমরা কথা বলি, কিন্তু এতগুলো জেলার মানুষ একত্রে পাওয়া যায় বলেন? পাওয়া যায় না। আর এর মধ্যে শেওড়াপাড়া আরো ব্যস্ত জায়গা। এখানে যারা বসছেন, 20 নম্বর শেষ হাদিসটা আপনাদের জন্য বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই হাদিসটা একটু মনোযোগ নিয়ে শুই না, এরপরে ইনশাআল্লাহ আমাদের দ্বিতীয় কার্যক্রম শুরু হবে। নবীজি বলেন, হাত্তা ইয়াতাকারাবুজ জামান, হাত্তা ইয়াতাকারাবাজ জামান, জামানা সংকুচিত হয়ে যাবে, সময়ের ভিতরে বরকত হারায় যাবে, বছর চলে যাবে কাশাহারির মাসের মতো করে। ঠিক নেই? আরে 25 চলে গেছে। আমার কাছে মনে হয় এই শেওড়াপাড়াতে মাহফিল করে গেছি 2021 সনে। রাস্তায় হওয়ার কথা ছিল, হয় নাই। পরে এই ভিতরে কোন মসজিদে হয়েছে। কে কে সেখানে গেছিলেন হাত তুলেন তো দেখি, দুই একজন। এই যে মাশাআল্লাহ, এই যে মাশাআল্লাহ পাশে। কয়েক বছর আগে আসছি, আমার কাছে মনে হয় গত বছর খাইছি, পেটে এখনো খাওয়ান আছে। দিন কই দিয়া যায় চিন্তা করেন। নবীজির পরে বলেন, মাস চলে যাবে, কাল জুমআ সপ্তাহের মতো করে, ওয়াল জুমআ কায়াউমিন, জুমা চলে যাবে দিনের মতো করে। এই যে জুমাটা আজকে পড়ে আসছি, একটা সপ্তাহ কোন দিক দিয়ে শেষ হয়ে যায়, আবার জুমার নামাজ পড়াইতে যায়। বিশ্বাস করেন, আমার কাছে মনে হয় একেবারে চোখের সামনে এটা আমরা দেখতেছি, সময় কেমনে চলে যায়। মোবাইলটা নিয়ে বসি, ঘন্টার পর ঘন্টা নাই। কই গেছে বরকত? সব শেষ হয়ে যাচ্ছে। নবীজি বলছেন, দিন চলে যাবে, দিন চলে যাবে। একটা মেসের কাঠি জ্বালাইতে যেরকম কোনো সময় লাগে নাকি, বাড়িটা দিলেই মেসের কাঠিটা জ্বলে ওঠে। নবীজি বলতেছেন, এরকম মেসের কাঠি জ্বালাইতে যেমন কোনো সময় লাগে না, চোখের পলক ফালাইতে যেমন সময় লাগে না, দিন যাইতে এরকম সময় লাগবে না। এখন দিন কোন দিক দিয়ে পার হয়, রাত 2টা বাজে আমরা ঘুমাই, এখনই তো বাজে 12:30। আজকে না মনে করে একটা কামে লাগাইছে। প্রতিদিন আমরা 2টা-2:30টার সময় ঘুমাই। ফজরের নামাজ কয়টা? কিন্তু আমাদের ফজরের নামাজ হয় অনেকে 10টায়। যখন উঠছি, বেশি তো উঠছি যে এরই তো বেশি, পড়বো যে এরই তো বেশি, আর কি। এরপরে 10টার সময় উঠা অনেকে অফিসে গেলেন, আর অনেকে তো জমিদার আছেন, অফিস কি আলহামদুলিল্লাহ, অনেকের আল্লাহ টাকা পয়সা দিচ্ছে। 10টার সময় উঠছেন, কোনো কাজ কাম নাই, কিছু নাই, টেলিভিশনের সামনে বইছেন। জোহরও গেছে, আসরও গেছে, এমন লোক আছে না নাই? ফজরের সময় জীবন আমার
ঘুমের বিছানায় ন্যস্ত, জোহরের সময় অফিসেতে মহা ব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, এশার সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে, এইভাবে আমি আমার নাম লিখালাম জাহান্নামীদের প্যানেলে। ঠিক নি? কই লেখাইবেন? এতক্ষণ আর শোনানোর পরেও যদি কোন জাহান্নামে, মায়ের একটাও মিছ আছে? কই লেখাইবেন? আল্লাহ আমগোর নাম দি জান্নাতীদের কোনায় কানায় যে কোনো একটা জায়গায় আমগো গুনাহগারের জায়গা করে দিক। পরে না আমি যতগুলো কথা বললাম এই 20 পর্যন্ত আখিরি জমানার চিত্রগুলো নবী তুলে ধরছেন, গাফেলদের চিত্র তুলে ধরছেন। আমার মনে হয় আমি বড় গাফেল, আমার মনে হয় আমি বড় গাফলতির ভিতরে আছি। আজকে আপনাদেরকে হাত জোর করে বলি, আর গাফলতির দিকে যায় না। সময় গালি দিয়া লাভ হয় না। সবাই কই যে হুজুর সময়টা ভালো না, আসলে সময় ঠিক আছে, আমি নিজে খারাপ হয়ে গেছি। ঠিক নি? ঠিক নি? আসুন আমরা নিজের পরিবর্তন করি। প্রত্যেক দিন চোখের দিকে তাকায় চিন্তা করবেন, যে পরিমাণ গুনাহ আপনি চোখরি দিয়া করাইছেন, আল্লাহ যদি নিয়ম করে দিত এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর দুইটা চোখ অন্ধ হয়ে যাবে, আমার মনে হয় হাজার হাজার না, লক্ষ লক্ষ না, কোটি কোটি মানুষ চোখ হারায় ফেলত। ঠিক কিনা বল? আল্লাহ যদি নিয়ম করে দিতেন এই পরিমাণ মিউজিক, এই যে মাহফিলে বসছেন, আপনারা যদি জিজ্ঞাসা করি ওয়াজ শুনবেন কতক্ষণ, কতক্ষণ? এই যে দেখেন, উনি কইছে ফজর পর্যন্ত, উনি কইছে ফজর পর্যন্ত, আরো মাঝখানে ভাগে ভাগে কইছেন। আল্লাহ সাথে সাথে কইছে ফেরেশতারা লেখ। কি লিখমো? কয় লেখ কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। পুরা শুনলে যেমন সওয়াব হইতো, সওয়াবটা বান্দার আমলনামায় উঠায় দিয়েছে। ওরে কই সুবহানাল্লাহ। সারা রাত কিন্তু শুনেন নাই। এরকম লোকগুলা যখন কনসার্টে গেলেন, ওইখানে গিয়া দুই একটা নাস্তাস দিছেন, গায়কে জিজ্ঞাসা চলবো, আপনি কোন চলবো মানে চালান। জিজ্ঞাসা কতক্ষণ? সারা রাত। ফেরেশতারা জিজ্ঞাসা আল্লাহ লিখবো? লেখিস না। কেন আল্লাহ লিখবো না? না লেখিস না। আরে আমার বান্দা কইছে, একটু পরে ঠিকই যাবো। সারা রাত যদি শুনেও ফেলেন, আল্লাহ বলবে গোলাম এখনো উঠাও না। কেন? আল্লাহ ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আমার গোলাম রাত্রি বেলায় গুনাহ করে ফেলেছে, এখন তো দিন হয়ে গেছে, ঠিকই মাফ চেয়ে নিবে। মাফ চাইতে দেরি হবে, যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে? প্রিয় ভাইরা, আমরা কি মাফ চাইতে রাজি আছি? ভাই সবাই রাজি? আল্লাহ আজকের মোনাজাতে সবাইরে মাফ করে দিবে ইনশাআল্লাহ। কর দিল থেকে ইনশাআল্লাহ কর। আমি আপনাদেরকে আশা দেখাইছি, আল্লাহ তুমি আশা হতে করো না, সবারে মাফ করে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। পড়ে না আমি। যতজন আমার সামনে বসছেন, একটা লোকও আমরা বাদ থাকবো না ইনশাআল্লাহ। সবাই আমরা মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। মাহফিল কর্তৃপক্ষ ইনশাআল্লাহ এখনই আপনাদের কাছে তাবারক নিয়ে যাবে, তাবারক বিতরণ করবেন।
একটু শাড়ি দিবেন, একটু মাঝখানে একটু খালি চাপ দিয়ে মাঝখানে একটু ফাঁকা দেন, ভলান্টিয়াররা গেটার গেট আসবে, আপনারা খালি দিয়া খালি যাবো ইনশাআল্লাহ। আমরা একটু জিকির করি লা ইলাহা। বলো জি ইনশাআল্লাহ। মোহাব্বতে পড়ি লা ইলাহা, লা ইলাহা আল্লাহ আল্লাহ বলো বন্দে আল্লাহ আল্লাহ বলো, জিকিরে আল্লাহ করতে হুয়ে রাহে জন্নত চলো, জোরে লা